আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল ধইনা পাতা আনতে যাইতেছি। তো ধইনা খেতে যাইতেছি। তো আজকে আমি সকালটা দিয়ে শুরু করলাম। তো আজকে সারাদিন কি করি সেটা আপনাদের জন্য শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে হচ্ছে 16 ডিসেম্বর, বিজয়ের মাস, বিজয় দিবস। তার একটা স্পেশাল দিন আছে আমাদের। তো এই যে আমাদের এখানে এখন সকাল 7:45, সকাল সকাল কিন্তু রোদ উঠে গেছে। এদিকে যেরকম শীত এরকম সকাল সকাল আবার রোদ উঠেও যায়। রোজ আমাদের বাড়ি দেখা যায় না, একটু দেখা যায়। এইদিকে পুরো ধান কাটা ফেলাইছে, দেখতে পাচ্ছেন। সব খোলামেলা, এখন ভাল লাগে। এখন কোনো কাদা নাই, কিচ্ছু নাই। সকাল সকাল বিছেলেরা বেনু আইছে, খেতে পানি দিবা, টমেটো গাছ লাগাইছে। তো অলরেডি আগে যে টমেটোগুলো গাছ লাগাইছিলাম ওইগুলোর কিন্তু ফুল এসে গেছে। যেগুলো আগে লাগাইছিলাম কাশিমপুর থেকে না, আর এই যে ছোটো ছোটো লাগাইছে এগুলা কয়েকদিন ধরে লাগাইছে আর কি। তো যত্ন করতেছে, ছাইমাই দিতেছে, এই যে দেখতে পাচ্ছেন 20-30টাই না লাগাইছে। এগুলো যত্ন না করলে তো ফলন দিবে না, তাই যত্ন করতেছে। তো সাথে আমরা ধইনা পাতা ফেলাইছিলাম, এই যে দেখতেছেন মাথা থেকে এইটুকু আমরা দইনা বিচি ফেলাইছিলাম। তো মাশাআল্লাহ হয়েছে। তো এই জায়গা থেকে আমি ধইনা পাতা নিব। চুলায় কিন্তু রান্না বসায় দিয়েছি। আজকে কি কি রান্না করে আপনাদের দেখাবো। ওই যে সাথে দেন আমাদের লাউ গাছ, ওই জায়গায় 4টা লাউ গাছ আছে। অলরেডি দেখাই আপনাদের, করা এসে পড়ছে। আর ধইনা পাতার কিনার দিয়ে কিন্তু আমরা টমেটো গাছ লাগাইছি। এই খেতটা আরেকজনের, তো আমরা দেখাশোনা করিও। এই যে দেখেন একটা লাউ গাছ, বাড়ির ভিতরে আমরা লাউ গাছ লাগাইছি অলরেডি। ওই জায়গাতে খাইতেছি, শাক টাক খাইতেছি, এই জায়গাও লাগাইছি। তো আমি সকাল সকাল আইসি ধইনা পাতা নিতে, আসলে ভাবলাম আপনাদের দেখাই। বড় বড় করে উঠাই নিয়ে যাব। একটু বেশি করে নিব, আরও রান্না করব। কি সুন্দর গ্রান, যে ক্ষেতের জিনিস সব কিছুই ভালো লাগে। এই ধইনা পাতাগুলো খাওয়া হয়ে গেলে ভাবছি এই জায়গায় কোপাই আবার অন্য কিছু ফেলাই দেব। প্রতিদিন পানি দিতে হয়, সকালে বিকালে পানি দিই। সকালে দিই না, সকাল তো কুয়াশায় থাকে, ভিজা ভিজা থাকে, বিকালে পানি দিই। তো ওই দিক দিয়ে কিন্তু অনেক রোদ ওঠে, সারাদিন রোদ থাকে, অনেক জ্বালায় রোদ নাই, অনেক শীত। উত্তর অঞ্চলে আমাদের দেশে অনেক শীত, কিন্তু রোদ ওঠে না। কিন্তু আমাদের এদিকে আবার রোদ উঠে যায় তাড়াতাড়ি। নিজের ক্ষেতের জিনিস যে কি ভালো লাগে খেতে, যারা করে খা তারাই বুঝতে পারবেন আসল জিনিস কি মজা, যায় কি স্বাদ। তো কতটি হয়েছে, অনেকগুলো হয়ে গেছে, আর নেব না। অনেকগুলো হয়েছে, পুরো এক মুঠ হয়ে গেছে। এগুলো হয়ে যাবে। ওহো, টমেটো গাছের খোঁড়াটা ভেঙে গেল। তো বাড়ি চলে যায় এখন। কিন্তু একটা বড় ওয়াল আছে, ওয়ালটা টপকে, এই ওয়াল বিকালবেলায় বই থাকতে ভালো লাগে। এখনো কিন্তু কুয়াশা আছে, তার জন্য আমাদের ঘর বাড়ি দেখা যায় না। রোদ উঠে গেছে, কুয়াশাও আছে।
এখন 7:50 বাজে সকাল। তো আমি কিন্তু ঘরে এসে পড়ছি, ধনিয়া পাতা নিয়ে এসে ঘরে এসে পড়ছি। তো আজকে আমি কী রান্না করব তো আপনাদের দেখাবো। প্রথমে আপনাদের দেখাই, এই যে লাউ শাক আমি রাত্রে কুটে রাখছি, এটি আমাদের গাছের। তারপরে আছে যে মুরগির মাংসটাও ভিজিয়ে রাখছি, মুরগির মাংস আমি কষা করব। তারপর আছে দুধ, দুধটা ফ্রিজ থেকে বের করে রাখছি, পায়েস রান্না করব। তারপর সাথে আছে ডাল বোনা করব। আরও আছে যে টাকি মাছের ভর্তা বানাবো। আরও মাছ নিব আমি, ওই দিন মাছ মেরে আনছিল, কতটা রাঁধছি আর এই কটা চাইখা দিছি। মাছ আরও জিয়ানো আছে, ওনতে উঠাইয়া আরও নেব কটা। এই জায়গায় আছে আদা রসুন বাটা, সাথে আছে 2টা বেগুন ভাজা করব। আর পেঁয়াজগুলো চুলে রাখছি। আর তো দেখতেন ধনিয়া পাতা অনেক কাজে লাগবো, ডালে দিব। তারপরে টাইম আছে ভর্তা দিব, খিচুড়ি দিব। তারপরে আবার পোলা রান্না করব, পায়েস, পোলা, মাংস কষা, ডাল বোনা, টাইম মাছ ভর্তা, বেগুন ভাজা, আর কি জানি আছে রান্না করব, মনে করতে পারতেছি না। তো আর কি বসাইছি চুলায় আপনাদের দেখায়। এই যে আমি কিন্তু খিচুড়ি বসাই দিয়ে চলে গেছিলাম, আয়সা দেখি উতলা না এসে সব পড়ে গেছে। এই দেন, এটা পলার চালের খুদের খিচুড়ি, ডাল দিছি, 2 রকম ডাল দিছি, সব কিছুই দিছি, শুধু মরিচ দিই নাই, এর জন্য কালারটা এরকম। মরিচ দেওয়ার আগে আমার মেয়ের জন্য রাখা দেব কিছুটা, ও জাল খায় না রাখলে আবার অন্য কিছু আবার রান্না করতে হইব ওর জন্য। তো ভাবলাম আগে একটু রাখা দেবো মরিচ দেওয়ার আগে। কি গান কিন্তু বেড়েছে। আচ্ছা, একটা ভালো দিন, স্পেশাল দিন, তো ভাবলাম খিচুড়ি কি না করলে হয়, তার জন্য আমি খিচুড়ি বসাইছি। ফুটে গেছে নাকি? হ্যাঁ, ফুটে গেছে। তারপর আর একটু মশারি আর খেসারি ডাল দিছি। আমি আর একটু পানি দিয়ে দিই, একটু হবে। চাল তো লেগে গেছে, কিন্তু ডালগুলা, খেসারি ডালগুলা একটু সিদ্ধ হইতে দেরি হইতেছে। তো তাহির জন্য রেখে আমি এখানে কাঁচামরিচ চিরা আর দিয়ে দেব। আর খিচুড়ি তো জলপাই আচার দিয়ে খুব ভালো লাগে, আচার দেওয়া। আমাদের ঘরে আচার আছে, আমার ফ্রিজে বানানো। ওই আচার দিয়ে ডাল দিয়ে খাই, মাছের ডাল দিয়া, খিচুড়ি দিয়েও খাই, ভালো লাগে। তো আমি কাঁচামরিচ কাটবো, খিচুড়ি দিব। তো ভিডিওটা দেখতে সবাই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। তো আজকে তো কী রান্না করবো দেখাইলাম। তো মাঝখানে যদি নাও দেখাইতে পারি, কিন্তু লাস্ট টাইম দেখাবো। আর একটা স্পেশাল দিন আজকে, কী দিন তো সেটা জানেন সবাই, বিজয় 16ই ডিসেম্বর বিজয় দিবস, বিজয়ের মাস। তারপর আরেকটা দিন কিন্তু আছে, আবার বললাম আমি, আরেকটা স্পেশাল দিন আমাদের আজকে, সেটা আমি ভিডিও শেষে বলবো কি আজকে আমাদের জন্য। তো দেখতে থাকেন, ভিডিওটা দেখার জন্য সবাই পাশে থাকেন। হয়ে গেছে, কিন্তু এখন আমি মরিচ দেব। তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন। কি স্পেশাল দিন সবাই শোনার জন্য অপেক্ষা করবেন, আমাদের জন্য কি স্পেশাল। তো আমি লাস্টে বলে দেবো কি স্পেশাল আজকে। আমার খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে, যে ধন্যবাদ উপর থেকে দিয়ে দিলাম। খাওয়ার জন্য অলরেডি হয়ে গেছে। চুলাটা অফ করে দেবো, একটু লাড়াচাড়া দিয়ে। এটা লবণ কম হয়েছিল, লবণ দিলাম আর ধন্যবাদ দিয়ে দিলাম। পলার ছেলে খিচুড়ি কিন্তু অনেক স্বাদ লাগে, স্বাদ বলতে মজা, গলে যায়, খিচুড়িটা খেতেও ভালো লাগে।
মাংস দিয়ে হলে তো আর কোনো কথাই না, মাংস আসছিল কিন্তু আমার দেওয়ার সময় নেই, চুলাটা অফ করে দিলাম। এখন ঠান্ডা হওয়ার অপেক্ষায়, ঠান্ডা হলে সবাই মিলে খাবো। খেয়ে দিয়ে দুপুরের জন্য রান্না বসাবো। তো আমি কিন্তু আজকে সব খড়ির চুলায় রান্না করবো, যেহেতু রান্না বেশি, তো আমি খড়ির চুলায় রান্না করব। খড়ির চুলা রান্না কিন্তু মজা হয়, দেরি হয় তারপরেও মজা হয়, তারপর অনেক রান্না। তো আমি খড়ির চুলা রান্না করলে তাড়াতাড়ি হবে। আমি খড়ির চুলায় নাস্তা খাইয়া একে একে সব রান্না করব। এই যে তো আমি কী কী রান্নাম সকাল থেকে আপনাদের দেখাই। প্রথমে সেখানে ডাল, ধনেপাতা দেওয়া, আর এখানে আছে মুরগির মাংস। এখানে আছে মুরগির মাংস কষা কষা, আর এখানে আছে পায়েস। হ্যাঁ মা, ওটা দুধ পড়ে গেছে। এই যে পায়েস রান্না করছি। ওই যে পোলাও রান্না করছি, উপরে কাটা ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি, সুন্দর দেখায়। এখানে আছে যে টাকি মাছের ভর্তা, লাউ শাক, বেগুন ভাজা, আর আছে গিয়া সালাদ। সাদা ভাত বসেছি রাইস কুকারে হইতেছে। তোমরা দেখলেন তো কি কি রান্না করলাম। দাহিরে পায়েস দিই। তো সকাল থেকে অনেক কিছু রান্না করলাম, এখন রান্না শেষই করতে পারি নাই। আর মেহমান কে আসবে, আমার 2 ভাইয়েরা দাওয়াত দেওয়া হয়েছে, তারা আসবে। কি সুন্দর দুধ আর চালে কিন্তু এক সমান সমান। এই পায়েস খাইবা? ওই যে নাও তোমার পায়েস। হ্যাঁ, সোজা করো সোজা করো। তাই পায়েস খাইতেছে, ফুফাইরে ফুফাইরে। খাও আম্মু খাও, মজা মজা। আমা গরম গরম, ফুফাইরে খাও। আমার এখন সময় নেই ফুফাই দেওয়ার। গরম। তো আমি ভিডিওতে প্রথমে বলছিলাম যে আজকে একটা স্পেশাল দিন। তো স্পেশাল দিনটা হচ্ছে আমাদের বিবাহবার্ষিক। তো আমাদের বিবাহবার্ষিক 10 বছর 10 বছর চলে গেছে। আজকে 10 বছর, তাই না? 10 বছর চলে গেছে। তো এর মধ্যে অনেক ঝড় ঝাপটা অনেক কিছুই হয়েছে, কিন্তু জীবনে অনেক কিছু চলার পথে অনেক কিছু হয়। তারপরও জীবন কিন্তু থেমে থাকে না, জীবন তো চলেই গেছে। যে দিন যাওয়ার তো চলেই গেছে। তো আমাদের গেছে 10 বছর চলে গেল আমাদের জীবনে। 10টি বছর কীভাবে কেটে গেল আমাদের তাও নিজে জানা নাই। তারপরে অনেক ঝড়ঝাপটার পরেও আমরা ভালো আছি। আমরা কিন্তু দুইজনে অনেক সংসারে কিন্তু আমাদের অনেক অশান্তি ঝগড়া, তারপরেও টম অ্যান্ড জেরির মতো আমরা লাইগা থাকি। তারপরেও কিন্তু 10 বছর আমরা একসাথে কাটাই দিলাম। তো আগামী দিনগুলো আমাদের কিভাবে যাবে তা আমরা জানি না, ভবিষ্যতের দিনগুলো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের দিনগুলো ভালো যায়, আগামী দিনগুলো যেন ভালো যায়, এটাই বলার আপনাদের। তো তারপর আর কী বলবো। তো যেহেতু আমাদের বিবাহবার্ষিক উপলক্ষে অনেক কিছু রান্নাবান্না করছিলাম, তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এখানে এসে বসলাম। তো সবার কাছে একটাই অনুরোধ, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের আগামী দিনগুলো যেন ভালো যায়, এটাই আর কিছু চাওয়ার নেই। তো অবশ্যই আমাদের চ্যানেলটা যারা দেখেন, যাদের ভালো লাগে ভিডিওগুলো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।